সালামু আলাইকুম। আমাদের সাজেকে ব্লগ থেকে স্বাগতম। আর এই ব্লগটা মূলত যারা জব করে অথবা যাদের শিডিউল অনেক বিজি তাদের জন্য। এখানে আমরা 2 দিনে কীভাবে আপনি সাজেক ট্যুর করবেন, এখানে সাজেকের সাথে সাথে আমরা খাগড়াছড়ি নিয়ে একটু কথা বলবো। আর এখানে 2 দিনের ভিতরে আপনি কীভাবে যাবেন, ট্রান্সপোর্টেশন, এরপরে আপনি কোথায় থাকবেন, হোটেল, প্লাস হচ্ছে কোন ধরনের খাবার এখানে বেস্ট অথবা খেতে পারেন, এই বিষয়গুলো আমরা কথা বলবো। তার পাশাপাশি সাজেকের কী কী স্পট আছে দেখার মতো এগুলো শেয়ার করবো। সো এটা হচ্ছে যাদের শিডিউল অনেক বিজি তাদের জন্য একটা বেস্ট ট্রাভেল স্পট বলা চলে। সো আর কথা না বাড়িয়ে আমাদের আজকে ব্লগ শুরু করা যাক। আর ঢাকা থেকে প্রথমে আমাদেরকে খাগড়াছড়ি যেতে হবে। আর খাগড়াছড়িতে কিন্তু বেশ কয়টা বাস যায়, বাট আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম। আর সেন্ট মার্টিনে বেশ কয়েকটা প্যাকেজ আছে, আপনার এসি, আবার প্রিমিয়াম এসি, আবার রেগুলার বাস। সো যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন তাতেই যাবেন, বাট আপনি অবশ্যই যাওয়ার প্লাস হচ্ছে আসার টিকিট আগে থেকে বুক করে নেবেন, আদারওয়াইজ আপনি যাওয়ার পরে আসতে সমস্যা হবে। আর ঢাকা থেকে আপনি রাতের 10টা অথবা 11টার বাসে যাবেন, তাহলে মোটামুটি খাগড়াছড়িতে আপনি সকাল 6টা কিংবা 6:30টার দিকে পৌঁছে যাবেন। আর সেম ওয়েতে যখন ব্যাক করবেন তখনও এরকম 10টা 10:30টার টিকিট নেবেন। ঢাকা থেকে আমরা 11টার দিকে রওনা দিই, আর এখানে আমরা এসে পৌঁছাই 6টার দিকে। সো মোটামুটি 7 ঘন্টা পরে আমরা খাগড়াছড়ি শহরে আসি। যাওয়ার পরে সবার প্রথম যেটা করবেন, আপনি শান্তি পরিবহনের কাউন্টারে যাবেন। এখান থেকে আপনি চাঁদের গাড়ি বুক করতে হবে, আপনার অন্য কোনো ওয়ে নাই। আর আপনার যদি মেম্বার বেশি হয়, 6 থেকে 8 জন হয়, তখন আপনার ওভারঅল কস্টটা একটু কম হবে। বাট আপনার যদি মেম্বার কম হয় তখন আপনার পার হেড কস্টটা একটু বেশি হবে। আর এখানে মোটামুটি আপনি যে গাড়িটা নেবেন এটা হচ্ছে 2 দিনের জন্য নেবেন, যেখানে আপনার খাগড়াছড়ি থেকে সাজেক প্লাস হচ্ছে আরও কিছু জায়গা, যেমন আপনার খাগড়াছড়ি কিছু জায়গা ভিজিট করাবে। আপনি এই প্যাকেজটা নেবেন তাহলে আপনার বেস্ট এটা হবে আর কি আপনার জন্য, যেটা এই 10,700 টাকা দেখা যাচ্ছে। এটা নেবেন 1 রাত 2 দিন। সকালে নাস্তা কি দিয়ে করো? কেন মুগ ডাল খাও না কেন তুমি? ও, বুট ডালে তোমার লাগবে তাই তো? এই তো আমাদের জন্য বুট ডাল নিয়ে আসছে। তো এখানে আসার পর আপনি যে কোনো হোটেল থেকে সকালে নাস্তাটা করে নেবেন। হ্যাঁ, আর সবচেয়ে ভালো হোটেল হচ্ছে মন্টানা, যেখানে গিয়ে আমরা জায়গা পাইনি। পরে আমরা মন টানাটানি না করে এই পাশের হোটেলে ঢুকে গেলাম। তো আমরা একসাথে 4 জন যাচ্ছি, আর 4 জনের ভিতর 3 জনে কিন্তু ব্লগার, আর নিরীহ হচ্ছে জাকারিয়া ভাই। তো সবাই আশা করি অনেক মজা করবো এই ট্যুরটা, কারণ আমরা তো খুব একটা সুযোগ পাই না বের হওয়ার। আর আমাদের এই ট্যুরটা কিন্তু টোটালি 2 দিনের, যেহেতু আমরা সবাই অফিসের কলিগ। আমাদের ফ্রাইডে স্যাটারডে হচ্ছে অফ ডে। আর হ্যাঁ, এই ট্যুরটার আমাদের উদ্যোগ নিয়েছে আমাদের জাকারিয়া ভাই, তাকে স্পেশালি আমাদের থ্যাঙ্ক দিতে হয়। সো আমরা আশা করি মোটামুটি মজাই করবো। আমাদের সকালের নাস্তা করার পরে আমরা আমাদের চাঁদের গাড়ি নিয়ে এখন আমরা আর্মিদের ক্যাম্পে যাচ্ছি। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনি এই যে আপনি খাগড়াছড়ি থেকে সাজেক যাবেন, এই যে চাঁদের গাড়ির যেই আপনি জার্নিটা, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পার্ট সাজেক ট্যুরের। সো এটা আপনি এনজয় করেন। আপনি চাঁদের গাড়ির যে উপরের পার্টসটা যদি খোলা থাকে তাহলে আপনি দাঁড়িয়ে দেখতে পারেন, কারণ এই জিনিসটা আপনি হয়তো লাইফ টাইম আপনি এটা অ্যাজ এ মেমোরি আপনার এটা থাকবে। রিয়েলি এটা আমরা এনজয় করেছি। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে অনুমানিক 3 ঘন্টার মতো সময় নেই, বাট মাঝখানে অনেক ব্রেক আছে। যেমন প্রথম ব্রেকটা দেওয়া হয় বিজিবির একটা ক্যাম্পে, যেটা আমার মনে হয় অনেকটা পজিটিভ ব্রেক, কারণ এখানে আপনি আপনার ওয়াশরুমে যেতে পারবেন, প্লাস হচ্ছে রেগুলার কিছু খাবার খেতে পারবেন। এদের খাবার কোয়ালিটি খুবই ভালো। সো আপনি এই ব্রেকটা নেবেন, কারণ আপনি না হলে এরপর আর্মিদের ক্যাম্পে গিয়েও কিন্তু ওয়েট করতে হবে। বাট এখানকার পরিবেশটা কম্পারেটিভলি ভালো, প্লাস হচ্ছে এখানে যে খাবারগুলো আছে, প্লাস হচ্ছে ওয়াশরুম আছে, এগুলোর কোয়ালিটি ভালো। সো আপনার প্রয়োজনীয় কাজগুলো এখানে সেরে নেবেন। সো আমরা একটা ছোটো ব্রেকের পর আমরা আবার রওনা দিলাম। আর এখনকার সিনারিগুলো কিন্তু আগে থেকে আরও বেটার, কারণ এখন আমরা আরও উপর লেভেলে আছি। আর এই যাওয়ার পথে আপনি লোকাল কিছু মানুষও দেখবেন রাস্তার আশেপাশে। প্লাস হচ্ছে একটু পরে আমরা আর্মিদের ক্যাম্প যাব, যেখানে আমাদের এন্ট্রি করে আর্মিদের সাথে আমাদের সাজেক যেতে হবে। সো ফাইনালি আমরা আর্মিদের ক্যাম্পে চলে আসলাম। আর এই পয়েন্ট থেকে সাজেক যাওয়ার জন্য আর্মিদের একটা গাড়ির সাথে যেতে হবে। আর্মিদের গাড়ি দিনে 2 বার যাবে,
সকাল 11টা একবার আর বিকাল 3টা একবার। আর আপনারা যদি এই টাইমটা মিস করেন তাহলে আপনারা আর সেম ডেতে আর যেতে পারবে না। সো ডেফিনেটলি আপনারা এই টাইমের আগে 11টা কিংবা 3টার আগে এখানে আসতে হবে যদি আপনারা সাজেকের মেন পয়েন্টটা যেতে চান। এইখানে রেজিস্ট্রেশন করতে হয়, নাম এন্ট্রি করতে হয়। সবাই এনআইডি কার্ড সাথে রাখবেন, যদিও সবার এনআইডি কার্ড দরকার হয় না, তাও সাথে রাখাটাই সেফ। সো ফাইনালি আর্মিদের চেকপোস্ট থেকে আমরা রওনা দিচ্ছি। অলমোস্ট 11টা 20 বাজে, যদিও 11টায় ছাড়ার কথা। প্রথমে বাইকদের যেতে দিচ্ছি, এরপর 1 বাই 1 গাড়ি যাবে। বাট এই জায়গাটা খুবই টাইম কনজিউমিং, কারণ আমরা এসে প্রায় 1.5 ঘন্টা থেকে বেশি এখানে ওয়েট করতেছি। সো আপনারা যারা আসবেন খাগড়াছড়িতে একটু টাইম নিয়ে আসবেন, অত রাশ করার কিছুই নাই, কারণ এখানে এসেই অনেকক্ষণ বসে থাকতে হয়। ফাইনালি আমরা রানওয়েতে যাচ্ছি, আমরা এখন টেক অফ করবো। হ্যাঁ, কারণ এত সময় নিচ্ছে এখানে, এটা মনে হয় রানওয়েতে এত সময় এখানে নেয় না। অনেকেই সাজেকে বাইক নিয়ে আসে, এর ভিতরে আমরা সামনেই দেখেন একজন বাচ্চা নিয়ে আসছে, যেটা আমার কাছে খুবই রিস্কি মনে হয়। আর যাদের বাইক চালানোর স্কিল খুবই ভালো না, তারা এই রোডটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করা উচিত, কারণ আমরা যাওয়ার পথে দেখেছি একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আর রিসেন্টলিও আমি বেশ কয়েকটা ঘটনা শুনেছি বাইক অ্যাক্সিডেন্টের কারণে মারা গিয়েছে। সো আপনাদের বাইকের স্কিল যদি খুব ভালো না হয়, আমার মনে হয় আপনারা এই রোডটায় বাইক নিয়ে না আসাই বেটার। বাট আপনি যদি কনফিডেন্ট হন না কোনো প্রবলেম হবে না, আমার বাইকের স্কিল ভালো, তখন কেবলমাত্র আপনি এখানে বাইক নিয়ে আসতে পারেন। কারণ এই রোডগুলো খুবই আঁকা বাঁকা এবং কি অনেক উঁচাতে, অনেক খাড়া। সো বেশ কিছু শার্প টান আছে। সো যেটা ডেফিনেটলি আপনার স্কিল ভালো না হলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। বাই 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 বাই। আমরা সাজেকের খুব কাছাকাছি চলে আসছি। আর এই বাঘটা হচ্ছে সাজেকের ওয়ান অফ দ্য ডেডলি অথবা ডেঞ্জারাস বাঘ। আর এইসব জায়গায় আপনি একটু সাবধানে থাকা উচিত, কারণ আপনি দাঁড়িয়ে থাকলে এখানে যেহেতু অনেক মুভমেন্ট করতেছে, আপনি বাড়ি খাইতে পারেন। আমাদের ভিতরে একজনের মুখে হালকা বাড়ি লেগেছিল, এমনকি আমার বুকেও একটু ব্যথা পেয়েছি আমি। সো এইসব জায়গায় আপনাকে একটু স্টেডি হয়ে থাকতে হবে যদি উপরে দাঁড়ান, অথবা আমার মনে হয় এইসব জায়গায় একটু বসে থাকাই বেটার। আর এই জায়গাগুলো কিন্তু আপনি টোটালি অনেকটা ফ্যান্টাসি রাইডের মতো, রোলার কোস্টারের মতো। সো আমার মনে হয় এগুলো এনজয় করা উচিত। আর একটু আগে আমরা যেটা দেখেছিলাম, একটা মেয়ে আমাদেরকে বাই বাই দিচ্ছে, আমরা একটা চিপসের প্যাকেট দিলাম। জিনিসটা যাওয়ার পথে আমি কিন্তু বুঝি নাই খুব একটা কী হচ্ছিল। আসার পথে কিন্তু দেখবেন আপনি প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এই ধরনের বাচ্চারা দাঁড়িয়ে আছে। জিনিসটা আসার পথে আমরা বুঝতে পারলাম ওরা আসলে আমাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করতেছে। সো আপনারা যারাই সাজেক যাবেন কিছু চকলেট কিংবা চিপস নেবেন, যখন আসার পর দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনে এই ধরনের বাচ্চারা আছে। আপনাদের যদি সম্ভব হয় ওদের জন্য কিছু খাবার, চিপস, চকলেট নিয়ে ওদের যাওয়ার সময় আপনারা দেবেন। অলমোস্ট সাজেক চলে আসছি। আর এই যে লাস্ট মুভটা অথবা যে লাস্ট পিকটা, এটা হচ্ছে সাজেকের লাস্ট পিক। এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। সো এই জায়গাটা যারা ড্রাইভ করে তাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে। সাজেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমরা পৌঁছে গেছি সাজেক। সো ফাইনালি আমরা সাজেক চলে আসলাম। এই তো আমরা সাজেকে চলে এসেছি আলহামদুলিল্লাহ। অবশ্যই ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, ভিউ ওয়াও। আর সাজেকে আসার আগে অবশ্যই আপনারা আপনাদের হোটেল বুকিং দিয়ে আসবেন। আর আমাদের হোটেলটা ছিল মেঘচুট, এটা অনেকটা লাক্সারিয়াস হোটেল বলা চলে। এর রুম কন্ডিশন খুবই ভালো ছিল এবং কি কমফোর্টেবল। এটার ভাড়া পড়েছিল আমাদের পার নাইট, আমরা একদিনই ছিলাম, আমাদের 4,500 টাকা পড়েছিল মোটামুটি। এটা 2টা ডাবল বেড ছিল, 4 জনের জন্য খুবই কমফোর্টেবল। এবং কি এইখান থেকে আপনার সাজেকের সকালের ভিউটা খুব ভালো, যেটা আমরা একটু পরে দেখব। আর এই হলো আমাদের রুমের ভিতরের কন্ডিশন, যা বললাম 2টা ডাবল বেড, কি খুবই সুন্দর একটা হোটেল বলা চলে। আর এই রুমের একটা বেস্ট পার্ট হচ্ছে বারান্দাটা, এটা দোলনা রাখা আছে, প্লাস হচ্ছে অনেক সাইজ বড়।
তো এখানেও আমরা মোটামুটি বেশ কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। আর আমরা সবাই ফ্রেশ হয়ে এরপর আমরা দুপুরের খাবার খেতে যাই, যেটা আমাদের এই হোটেলের সামনেই ছিল রেস্টুরেন্ট, মন্টানা রেস্টুরেন্ট, যেটার এই হোটেল প্লাস হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক কিন্তু একই। এখানে আমরা দুপুরের খাবার খাই, খাবারের কোয়ালিটি ভালো ছিল আর এগুলোর প্রাইস এজ ইউজুয়াল ঢাকার মতোই। সো এইখানে সাজেকে আপনি খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না, খাবার কোয়ালিটি ভালো, প্রাইসও আমার মনে হয় রিজনেবল। আমরা দুপুরে খাওয়ার পর খুব একটা সময় নষ্ট করি নি, আমরা বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এরপর বেরিয়ে যাই, কারণ সাজেকের ভিতরে কিন্তু বেশ কিছু জায়গা আছে দেখার মতো। সো আপনি যদি আর্লি বের হন তাহলে সবগুলো স্পটে সেম ডেতে আপনি দেখতে পাবেন। আমরা প্রথমে কংলাক পাহাড়ে যাই, যেটা কিছুটা উঠতে ডিফিকাল্টি ফিল করতে পারে অনেকে, বাট এইখান থেকে ওঠার পরে আপনি মোটামুটি সাজেকের একটা বড় অংশ দেখতে পাবেন আর পাহাড় নিচের অংশ দেখতে পাবেন। সো ডেফিনেটলি আপনি প্রথমে কংলাক পাহাড়ে যাবেন। আর এই পাহাড়ের উপর আপনি ফ্রেশ জুস যেমন লেমন জুস কিংবা ফ্রেশ কলা এই ধরনের খাবারগুলো খেতে পারেন, এগুলো এখানে অ্যাভেলেবেল। আর আমরা এখানে খুব একটা সময় নেই না, আমরা এরপর সাজেকের 0 পয়েন্টে চলে যাই, যেখানে সাজেকের হেলিপ্যাডটা খুব একটা বিখ্যাত জায়গা। আমরা এরপর হেলিপ্যাডে যাই। আপনি সবগুলো স্পটে অন অ্যান অ্যাভারেজ আপনি 30 থেকে 40 মিনিট বেশি সময় যদি আপনি স্পেন্ড করেন তাহলে কিন্তু আপনাদের নেক্সট যে ডেস্টিনেশন এটা মিস করতে পারেন। সো আপনার সময়টা এইভাবে অ্যালোকেট করবেন আর আপনি যে রিজার্ভ গাড়ি নেবেন গাড়ির সাথে আপনি মুভ করবেন। সো তাহলে আপনার ট্রান্সপোর্টেশনটা সেফ হবে, প্লাস হচ্ছে আপনার টাইমও কনজিউমশন কম হবে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এখানে উপজাতিদের ট্রেডিশনাল ড্রেস প্লাস হচ্ছে আরও কিছু সুন্দর জিনিস দেখার মতো আছে, বাট আমরা আমাদের প্রথম 2টি স্পটে বেশি সময় অতিবাহিত করার কারণে আমরা আর এখানে যেতে পারি নাই। সুযোগ বারবিকিউ, ব্যাম্বে চিকেন, আদিবাসী হালাল খাবার ব্যবস্থা। আর এখানে সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস তা হচ্ছে ঐতিহ্যবাহী পোশাকের সাথে ছবি তোলার ব্যবস্থা। যেমন দেখেন এখানে অনেকে অলরেডি ঐতিহ্যবাহী পোশাক পরে আসছে আর ছবি তুলতেছে। আর রিসোর্টটার অথবা এই জায়গাটার ভিউটা কিন্তু সুন্দর। আমাদের আজকের সাফিসিয়েন্ট টাইম না থাকাতে আর 5টা বাজে ক্লোজ হয়ে যাবে, অলমোস্ট 4:50 মতো বাজে। তো আমরা আজকে আর ঢুকলাম না, আমরা হয়তো অন্য কোনো দিন আসবো। আর বিকালবেলা আপনি রাতে কোথায় খাবেন তা আগেই প্ল্যান করে রাখবেন। যেমন আমরা এই চিম্বাল রেস্টুরেন্টে খেয়েছিলাম, ব্যাম্বো চিকেন প্লাস হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি খেয়েছিলাম, যেটা আমাদের কাছে খুব টেস্টি মনে হচ্ছিল, বাট আপনার আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে। আর এই রেস্টুরেন্টে সন্ধ্যার পর লাইভ মিউজিক হয়, আপনার খাবার সার্ভ করতে করতে আপনি এই মিউজিকটাও আপনি এনজয় করবেন আশা করি। আমাদেরকে বাস দিয়ে দিচ্ছে, আপনারা তো নিচ্ছেন টাকা দিয়ে। তোমরা নিজে থেকে বাস খাইতে চাইলে কি ওনারা কি তোমাদেরকে কলা দিবে? বাসাতে দিবে, বাসি তো দিবে। ও তাহলে মজা না লাগলে এটা তাহলে আমার মুখের দোষ, তাই তো? ব্যাপারটা কি অনেকটা এরকম দেখা যাচ্ছে? আচ্ছা ওকে ফাইন, মানে উনি আশা করতেছে, আচ্ছা উনি আশা করতেছে ভালোই হবে, বাট উনি মোটামুটি অ্যানশিওর করতেছে 40-60% ভালো হবে, বাকিটা আমাদের উপরে। চিকেন ব্যাম্বু রেডি এবং বিরিয়ানিও রেডি। এটা হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে ভাই একটু ধরেন ভিডিও সেভ করে আমি একটু চিকেন আইটেমটা। বিরিয়ানি টেস্ট ভালো। বিসমিল্লাহ। কি অবস্থা ভালো? ভাই এই জিনিসটা হচ্ছে খুবই সুন্দর একটা ইউনিক একটা টেস্ট। আমরা নর্মাল যে বিরিয়ানি খাই তার থেকে ভালো এবং মশলাও কম পরিমাণ মতো, খেতে আসলে খুবই সুস্বাদু। তো আপনারা আসলে অবশ্যই এই বিরিয়ানিটা টেস্ট করবেন। আর চিকেনটা? আচ্ছা এখন আমি হচ্ছে চিকেনটা খাবো। এবারে তাড়াতাড়ি। চিকেনটাও সুন্দর, হ্যাঁ বাসায় যেভাবে নর্মাল মশলা কম দিয়ে রান্না করা হয় ঠিক ওই রকমই মশলা, বাট খুবই আলহামদুলিল্লাহ টেস্টফুল। তো বালাতের চেক করা শেষ, এখন আমরা অন্যরা চেক করব।
আর এই সুযোগে বালাত কিন্তু প্রথমে খেয়ে নিল, ব্যাপারটা সবাই লক্ষ্য করবেন। সো মোটামুটি 6টার মতো বাজে, আমরা এখন দেখতেছি দূরে এই পাহাড়গুলোর উপরে অথবা আশেপাশে মোটামুটি দেখেন ওই দিকটায় প্লাস হচ্ছে এই পাশটায়, দেখেন এই পাশটায় অনেক মেঘ দেখা যাচ্ছে। মোটামুটি পাহাড়ের অংশটা মোটামুটি ঢেকে আছে, উপরের পাহাড়গুলা একটু দেখা যাচ্ছে, বাট নিচের পাহাড়গুলার মোটামুটি টোটালি মেঘের জন্য খুব একটা দেখা যাচ্ছে না। দেখেন যেহেতু আমরা এক্সপেক্ট করেছিলাম আরও কাছে আসবে মেঘগুলা, বাট অতটা আসে নাই। বাট সকালে ভিউটা কিন্তু খুবই এক্সেলেন্ট। আর সাজেকে আসার একটা মেন পারপাস হচ্ছে কিন্তু এই মেঘটা দেখা। আর আমরা যদি বার্ড আই ভিউতে দেখি তাহলে সকালটা অনেকটা এরকম দেখা যাবে। আর এই পুরা জায়গাটা কিন্তু যা দেখতেছি আমরা ঘরগুলো সবগুলো কিন্তু হোটেল অথবা রেস্টুরেন্ট, খাবার হোটেল অথবা থাকার হোটেল। আর ওই পাশটা দেখেন যে সাদা পাশটা দেখা যাচ্ছে টোটালি মেঘে ঢাকা। অনুমানিক এখন 7টা বাজে, বাট স্টিল অনেক মেঘ এখনও দেখা যাচ্ছে। আর আপনি যদি বর্ষাকালে আসেন তখন কিন্তু মেঘগুলো আরও বেশি দেখা যাবে, এবং কি আপনার হোটেলের বারান্দাও চলে আসবে, যেখানে আপনি থাকবেন খুব কাছাকাছি চলে আসবে মেঘগুলো। সো সাজেক আসার যে একটা মেন পারপাস ছিল এই মেঘগুলো দেখা, এগুলো মোটামুটি আমাদের দেখা হয়ে গেল। আমাদের হাতে একটু সময় আছে, সকালে নাস্তা করে নেব। এরপরে আমাদের সাজেক থেকে রাঙামাটির উদ্দেশ্যে আমাদের গাড়ি যাবে হচ্ছে 11টার দিকে। সো এই সময়টা আমরা একটু আশেপাশে হেঁটে দেখব। সো অনুমানিক সকাল 11টা শনিবার। আমরা এখন এখান থেকে রওনা দিব। মোটামুটি সব অন্যদের গাড়িও রেডি। আমরা এই সময়টায় সকালবেলা সবাই বের হয়। এরপর এখান থেকে আমরা খাগড়াছড়ি যাব। আর এই হচ্ছে আমাদের পাইলট ভাই, উনি আমাদের সাথে চাঁদের গাড়ি হয়ে আসছে। ভাইয়ের নামটা? মোহাম্মদ আব্দুল কাদের। আচ্ছা, আপনার গাড়ির অথবা আপনার মোবাইল নাম্বারটা দেন, যেন কেউ আসলে আগে থেকে আপনাদের কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলেন। 01892936703। আরেকবার বলেন। 01892936703। আচ্ছা, আপনারা যদি মোটামুটি 4 জন আসেন তাহলে কিন্তু ওনার গাড়িটা কমফোর্টেবল। আমরা আসছি, ওনার গাড়ির পাওয়ার আছে, যদিও উনি একটু জোরে চালায়, আমার মনে হয় একটু আস্তে চালানো উচিত, রোড গার্ড যেহেতু খুব একটা আঁকা বাঁকা। সো আপনারা নেক্সট টাইম আসলে যদি অ্যাডভান্স যদি আপনার গাড়ি বুকিং দিতে হয়, আমার ধারণা এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স কত? 7.5 বছর। 7.5 বছর ধরে এই রুটে গাড়ি চালাচ্ছেন। আচ্ছা, তাহলে একটা হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে এই রোডের জন্য। আর এই রোডে আমার মনে হয় এক্সপিরিয়েন্স গাড়ির সাথেই থাকা উচিত, যেহেতু রোডগুলো খুবই ডেঞ্জারাস, আপনারা অলরেডি দেখেছেন। সো আমরা এখন ব্যাক করতেছি, সেম হইতে আমরা ব্যাক করব। আর আমরা যেই চাঁদের গাড়িটা নিয়েছিলাম এটা প্যাকেজ ছিল 1 রাত 2 দিন। প্রথম দিন আমরা সাজেকে ছিলাম, প্লাস হচ্ছে সকালের একটা পোর্শনে ছিলাম। আমরা 11টা থেকে যখন রওনা দিলাম, আমরা এরপরে খাগড়াছড়ি যাওয়ার পর আমরা দুপুরের লাঞ্চটা করে নিব। এরপরে আমাদের প্যাকেজের ভিতরে এখানে খাগড়াছড়ি বেশ কয়েকটি স্পট দেখানোর কথা ছিল, যেমন এখানে আলুটিলা পার্ক ছিল, এখানে এটা খুব একটা রোমাঞ্চকর জায়গা ছিল, গুহা। আপনারা যদি এখানে যান, গুহাটাও ডেফিনেটলি আপনারা গুহার ভিতর দিয়ে আপনারা পাস করবেন। এরপরে যে রিচাং ঝর্ণা, এরপরে ঝুলান্ত ব্রিজ। সো এই সবগুলো কিন্তু প্যাকেজের ভিতর, বাট আপনি যখন গাড়িটা রেন্ট করবেন তখন কিন্তু এই প্যাকেজটা নেবেন 1 দিন 2 রাতে, তাহলে কিন্তু আপনি এগুলোও ফ্রি অনেকটা অথবা এই প্যাকেজের ভিতরে কভার করে ফেলবে। সো আমরা আর এই পার্কগুলো আলুটিলা পার্ক, রিচাং পার্ক, ঝুলন্ত ব্রিজ নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও করবো, এখানে আর আমরা লেন্থি করলাম না। আমি এই ট্যুরের ওভারঅল কস্ট নিয়ে একটু আইডিয়া দিই। আমরা মোটামুটি লাক্সারিয়াস ট্যুর করেছি, যেহেতু এটা আমাদের অফিসিয়াল ট্যুর ছিল। আমরা এসি বা মোটামুটি লাক্সারিয়াস এসিতে গিয়েছি, ভালো রিসোর্টে ছিলাম, খাবার দাবার আমাদের অনেক ভালো ছিল, চাঁদের গাড়িও অনেক হাই কোয়ালিটি নিয়েছিলাম। আমাদের টোটাল কস্ট পড়েছিল 37,322 টাকা। সো 4 জনের জন্য পার হেড কস্ট পড়েছিল আমাদের 9,330 টাকা। বাট আপনি যদি ইকোনমি ট্রাভেল করেন, আপনার 5 থেকে 6,000 টাকা খরচ হবে। সো আর এই ভিডিও নিয়ে অথবা সাজেক নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। টাটা, বাই বাই।